হ্যালো বন্ধুরা, আজকে 7 তারিখ। আজকে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি সিকিমের উদ্দেশ্যে। প্রথমে আমরা এখান থেকে যাব দুর্গাপুর। দুর্গাপুরে আমাদের বাস আছে শিলিগুড়ি। তারপর কোথায় কোথায় যাচ্ছি সেটা শিলিগুড়ি থেকে আপনাদেরকে জানাবো। এখন সবাই এক্সাইটেড, সবাই রেডি হয়ে আছে। আর 2-3 ঘন্টার মধ্যে আমাদেরকে বেরোতে হবে। এখন বাজে 1টা। কিন্তু আমার এখনো ব্যাগটা গোছানো হয়নি। নিচে গিয়ে ব্যাগটা গোছাতে হবে, রেডি হতে হবে। এবার দেখি যত তাড়াতাড়ি পারা যায় তত তাড়াতাড়ি করা হোক। আর আজকে এখানেও ওয়েদারটা খুবই সুন্দর আছে, মেঘলা মেঘলা করে আছে। পুরো ওয়েদার এখানেও ভালো, কিন্তু এখানে থেকে তো লাভ নেই, যেতে হবে সিকিম। চলো, এরকম অবস্থায় সবকিছু পড়ে আছে, কিছুই প্যাক করা হয়নি। সবাই কিন্তু রেডি হয়ে আছে, সবাই কিন্তু সবকিছু রেডি করে নিয়েছে টাইম মতো। মাত্র আমারই কিছু হয়নি রেডি করা। তো চলো প্যাক করা যাক তাহলে। অল ডান, এবার বেরোনো যাক। বন্ধুরা, চলে এসেছি দুর্গাপুর। অনেক ধুলো ঝড় বৃষ্টি খাওয়ার পর অবশেষে এলাম দুর্গাপুর। সবাই এখানে রেডি হয়ে আছে। আমাদের সঙ্গে দুজন শুধু যেতে পারছে না, সেটা হচ্ছে একটা সচিনদা, আর একজন আসেনি, সে বাড়ির কিছু প্রবলেম ছিল তাই আসতে পারেনি। সবাই এক্সাইটেড, ফুল এক্সাইটেড সবাই। তো চলো, দেখা হচ্ছে, বাসে উঠে দেখা হচ্ছে। কেমন লাগছে? বিন্দাস। মজা আসছে? ঠিকঠাকই। বাসের কন্ডিশন যা আছে একটু নর্মাল আছে, ঠিক আছে। যে বাসে যাবো ভেবেছিলাম সেই বাসে যাওয়া হয়নি, অন্য বাসের টিকিট কাটা হয়েছে। তো দেখা যাক কতদূর কি হয়। ওখানে এদিকেই রয়েছে আসিফ। আর কিছু সিনেমাটিক এনজয় করো, তারপর দেখা হচ্ছে। চলে এসেছি বাইক দাদার কাছে। সবাই বাইক নিয়ে নিচ্ছে, নিজের নিজের বাইক চেক করছে। এবার আমরা আজকে আমাদের জার্নি কোথা থেকে স্টার্ট হচ্ছে কি না হচ্ছে সেটা রাজা বলছে। বলো। আমরা আজকে শিলিগুড়ি থেকে আমাদের আজকে ফার্স্ট ডে হচ্ছে ঝুলুক যাবো আমরা। এদিকে সালুগাড়া হয়ে সেবং রোড ধরে করোনেশন ব্রিজকে সাইডে রেখে আমরা আজকে ঝুলুক যাচ্ছি রংপো হয়ে। এখন তো আমাদের আজ থেকে তো শুরু হলো ধুলুঝড় রাইড। দেখতে থাকুন, সবাই ফলো করুন রিকের চ্যানেল। কী জানলাম তোমার চ্যানেলের? মোমেন্টস উইথ রিকি। মোমেন্টস উইথ রিকি। সবাই ফলো করুন। এবং তোর ইউটিউবে চ্যানেল আছে নাকি? হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন একদম। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হচ্ছে। এই হচ্ছে আমাদের বাইক। একটা ওয়াশিংয়ের জন্য গেছে, এখানে 4টে বাইক আছে, একটা হিমালয়ান আছে আর 3টে এক্সপালস আছে। একটা ওয়াশিংয়ের জন্য গেছে, ওটা আসছে। সবাই নিজের নিজের বাইক টেস্ট করছে, কি ভুল আছে কি না আছে। বাইকগুলো টেস্ট করে আমরা এখান থেকে রেডি হয়ে বেরিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার আসছি। আমাদের বাইক দাদা কিছু বলতে চাই আমাদের উদ্দেশ্যে, দেখা যাক কি বলা যায়। আপনার নাম? আমার নাম হচ্ছে রোজার যোশী, ঠিক আছে। আর আমি শিলিগুড়িতে ওয়েস্ট বেঙ্গলে বাইক রেন্টাল প্লাস অ্যাজ আ ট্যুর অপারেটর কাজ করি ব্যাক 2016 থেকে, ঠিক আছে। আর এখন ভাইরা যাচ্ছেন নর্থ আর ইস্ট সিকিমের ট্রিপে, আজকে যাচ্ছেন ইস্ট সিকিম। তাহলে আপনাদের থেকে অনেকজন হবে যারা ফার্স্ট টাইম রাইড করছে পাহাড়ে, ঠিক আছে, হতে পারে। আছে তো? সবাই রাইড করেছে, আগে এরকম ট্রেনে রাইড করা আছে। তবে আমার বলার কাজ আমি বলে দিই, ঠিক আছে। ক্লাচটা যেহেতু বাইকটা আন্ডার পাওয়ার বাইক আছে, হিলসের জন্য 200cc অনেক কম, ঠিক আছে, অনেক কম পাওয়ার। যে টাইপের খাড়া রাস্তা আছে আর জুলুকে যাওয়ার রাস্তা যেটা আছে লিংটান থেকে উপরে পদামচেন অব্দি ব্যাক কাটিং এর কাজ চলছে, পুরো কাদো এরকম রাস্তা আছে আর বৃষ্টি হচ্ছে এখন, ঠিক আছে। তো পাওয়ার ল্যাগ করবে এটাতে 100%। 3 নম্বর গিয়ার আর 2nd নম্বর গিয়ারে দুজন লোক লাগেজ রেখে পাওয়ার ল্যাগ করবেই করবে। তো পাওয়ার ল্যাগ করবে মানে এটা পৌঁছবে না, এটা না, পৌঁছবে 1 নম্বর গিয়ারে, ঠিক আছে। যে কোনো গিয়ারে হবে, আপনারা থামবেন, থামার পরে সেই গিয়ারে উঠাইতে যাবেন না। যদি উঠাইতে গেলে কি হবে, একবারে ঝাঁকসা দিলে তো বন্ধ হয়ে যাবে গাড়ি। 2 নম্বর 3 নম্বর থাকলে খারাপ রাস্তা তো বন্ধ হয়ে যাবে, পাওয়ার পাবে না, বন্ধ হয়ে যাবে, রাইট। তো আমাদেরকে কি করতে হবে, ইমিডিয়েটলি আগে গিয়ারটা কমাতে হবে, গিয়ার কমিয়ে ছোট গিয়ারে নিয়ে যেতে হবে। তারপরে একবারে ছোটটা ঘুম ঘুম ঘু করে দেবো, 2 নম্বর থেকে 1 নম্বরে ঢুকাবো, ঘুম ঘুম করলাম, ক্লাসটা হালকা ঘুম করে ছাড়ে এক্সিলেটরটা মুটকিটা পুরো ঘুরাই দিলাম, তাহলে গাড়িটা পাওয়ার পাবে। আর পাওয়ার সাথে সাথে খাড়া আছে, যেহেতু গাড়ি আওয়াজ করছে বলে আমি গিয়ার চেঞ্জ করে দেবো এটা না। যতক্ষণ ইঞ্জিন ফ্রিলি
কাজ করছে পিস্টন আর ভেল আপনি বুঝতে পারবেন, কারণ হাত আপনার বডি কানেক্টেড আছে বাইকের সাথে, আমাদের বডি ফিল করে এটা। ওই ফিলটা যখন আসবে যে হ্যাঁ ভাই গাড়িটা এমন অন্য বড় এরিয়া আমি ঢুকাতে পারবো, তাহলে গিয়ার শিফট করবেন। ক্লাচ এঙ্গেজমেন্ট আপ হিলে যত কম করবেন ক্লাচ প্লেট তত কম পড়বে। এত বলার পরেও অনেকজনের হাতে ক্লাচ প্লেট পুড়ে যায়, পুড়ে গেলে অন স্পটে আপনাদের গাড়ি খারাপ হইলে, ঠিক আছে, আমরা ওইখানে কোনো ব্যাকআপ সাপোর্ট দিতে পারবো না। আমাদের কাছে মেকানিকের নাম্বারগুলো থাকে, ঠিক আছে, যেরকম ধরেন ঝুলুকের রাস্তায় রংলি হচ্ছে লাস্ট অপশন, আর ওইদিকে গ্যাংটক হচ্ছে লাস্ট অপশন গাড়ি সারানো, ঠিক আছে। কোনো মেকানিক আসবেও না, কেন কি পারমিট বানাতে হবে। রংলির মানুষের যদি জুলুক যেতে হলে ওদেরকেও পারমিট বানাতে হবে, এটা হচ্ছে ঝামেলা, পারমিট ছাড়া কেউ যেতে পারে না, ঠিক আছে। তা আপনাদেরকে গাড়ি নামায় নিয়ে আসতে হবে, তো সেরকম পরিস্থিতি করবেন না। নিচে ডাউন রাস্তায় নিজেরা লকই করে নেয়, কারণ আমি সান্দাকপুর নিয়ে যাই, তো সান্দাকপুরে এদের দাদু, এই রাস্তাটা খুবই ইজি সান্দাকপুর, ওইখানে খুব ভালো পারফরমেন্স দেয়, খুব ভালো বাইক। শুধু এটাকে উঠানোর সময় হাফ ক্লাচ করবে না, বারবার বলেছি হাফ ক্লাচই প্রেসার দিবা না, ঠিক আছে। সবাই রেডি হয়ে গেছে, এবার আমরা বাইক নিয়ে বেরোবো। আজকের এই গেটআপ, প্রচণ্ড গরম লাগছে এখানে, কিন্তু 1-2 ঘন্টা পর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এই হচ্ছে আমাদের বাইক, এখানে রন রেডি হয়ে গেছে, সবাই আস্তে আস্তে বেরোচ্ছে। বাকি সব ভেতরে দেখতে থাকো, দেখাচ্ছি, তারপর এবার বেরিয়ে দেখাচ্ছি গাড়িতে চেপে। চলো এবার বেরোনো যাক। জয় মা। সবাই যেন ভালো করে যায়, সবাই যেন ভালো করে ফিরে আসে। দাঁড়া, গাড়িটা পিক করে। জয় খেপি। সবাই রেডি? এখন সেবকে দাঁড়িয়েছি আমরা, একটু স্টপেজ নিলাম খাওয়া দাওয়া করার জন্য। সবাই এখানে খাওয়া দাওয়া করছে। এখানে খাওয়া দাওয়া করে নন স্টপ একদম জুলুক স্টপেজ হবে, তাই না? চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরোতে হবে, হাতে টাইম নেই। এখন কোথায় পৌঁছালাম? এখন রঙ্গোলি। এখন এগুলো क्या नाम है? रंगपुर, রঙ্গলি বাজার। রঙ্গোলি বাজার। রঙ্গলি বাজার যা রাস্তা ছিল, কিরকম রাস্তা ছিল? যা রাস্তা ছিল কিছু বলার নাই। আমার কোমরের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে, তাও আমাকে হেঁটে থাকতে হচ্ছে, যে আমাকে যেতে হবে এখনো
এখনো 30 কিলোমিটার বাকি জুলুক, পাগুলো চলছে না, কোমর পুরো ধরে গেছে। কি যে করবো তার কোনো ঠিক নেই। কি মনে হচ্ছে যেতে পারবো? চলে যেতে পারবো, কিন্তু যেতে বাকি হবে। রাস্তা এখনো আসেনি। এখনো আমাদের পেছনে 4 জন আছে বাকি, চারটা বাইক আছে, দেখি কখন আসে। আমরা আগে এসে পৌঁছালাম। তারা মোটামুটি এখনো 5 কিলোমিটার দূরে আছে। আর রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে রাস্তাই নেই, পুরোটাই পাথর কাদার উপর দিয়ে এলাম। এবার দেখি এখনও 30 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে জুলুক, দেখা যাক কী হয়। এখানে পারমিট নেওয়া হয়ে গেছে। পারমিটটা নিয়ে সবাই একটু আসুক, একটু কিছু খেয়ে একটু 5 মিনিট 10 মিনিট রেস্ট করে তারপর এখান থেকে বেরোবো। শরীর পুরো অবস্থা খারাপ, জলে এখন ভেসে আছে, আরও 10 কিলোমিটার যেতে হবে। ওই সোনাকে বলছি তুই রেনকোট না পড়ে তুই আমাকে দে। জলে সবাই ভিজে গেছে, পুরো সবাই ভিজে গেছে। অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিল আমাদের। একটা টাইমের পর আমরা ভেবেছিলাম যে আমরা আর পৌঁছাতে পারবো না জুলুক, ঠিক আছে। রাস্তায় সবারই হাত ফ্রিজ হয়ে গেছিল, কারোর কোনো রকম কোনো কন্ট্রোল ছিল না হাতের উপর। তার মধ্যেও ভগবানের ইচ্ছায় আমরা আমাদের হোমস্টে পর্যন্ত পৌঁছে গেছি। এখন গরম গরম খাবার খেয়ে আমাদের কথা বেরোচ্ছে না এখনো। কেন কি আমরা বাঙালি। সবকিছু ভিজে গেছে, সবারই অবস্থা খারাপ। সারা রাত জেগে কালকে দেখা হচ্ছে।